হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি হয়তো তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে একটা কথা বলবো বলে এসেছি। তো তোমাদেরকে প্রথমেই জানাই নতুন বছরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি তোমাদের সঙ্গে দেখা করলাম আজ 7 দিন পর। কারণটা তোমাদেরকে আমি বলবো, কারণ তোমরা এতদিনও দেখছিলে আমার ভিডিওগুলো আসছে না। তো সবাই অবশ্যই ফলো করছিলে। তো কেন আসেনি আমি তোমাদেরকে বলছি। কারণ আমার ভিডিওতে আজ 7 দিন মতো আমার ভিডিওতে স্ট্রাইক পড়ে গেছিলো, মানে ইউটিউব থেকে ধর্মঘট করে দিয়েছিল। এই কারণে আমার মানে আজ 7 দিন পর্যন্ত আমার চ্যানেলটা একটু বন্ধ ছিল। তো কেন সেটা বন্ধ ছিল সেটা আমার নিজেরই জন্য, আর কেন মনিটাইজটা হলো না সেটা আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে খুলে বলবো। এবং সেই স্ট্রাইকটা মানে খুব একটা বড় ভুলের জন্য স্ট্রাইকটা পড়ে গেছিলো। তো এরকম ভুল আর আশা করি কোনোদিনও করবো না আমি, আর হবেও না। তো ভুলটা কী আমি তোমাদেরকে বলছি। প্রথমে আমি তোমাদেরকে বলছি যে আমার যে ভিডিও টিমগুলো তোমরা তো দেখেছো ভিডিওতে যে আমার যে টিমগুলো যে করে, মানে আমার ভিডিওতে কোনো আমার বয়সী কোনো ছেলে নেই, সব আছে আমার থেকে ছোট ছোট ছেলে, ঠিক আছে। তাদেরকে নিয়ে ভিডিও করেছিলাম। তো তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা যে বাংলা মদ জানো তো, সেটার বোতলকে নিয়ে ভিডিও করেছিলাম। মানে একটা নতুন বোতল খুঁজে পেয়েছিলাম বাংলা মদের, আর ওটার ভেতরে কলের জল ঢুকিয়ে দিয়ে ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা যে করেছিলাম যেমন রাউন্ড করে যেভাবে বসে যেরকম গল্প করে, মানে গ্রাম অঞ্চলে, তোমাদের শহরে কি আমি বলতে পারবো না, আমাদের গ্রাম অঞ্চলে যেরকম গোল করে যেরকম মানে ফাঁকা জায়গায় যেমন মানে মদ খেতে বসে, সেই রকম ওদেরকে নিয়ে এরকম একটা কমেডি ভিডিও করছিলাম আমি। এরকম গোল করে বসে ওদেরকে সুন্দর করে মানে মদের বোতলগুলো সাজিয়ে দিয়েছিলাম, গ্লাসগুলো সাজিয়ে দিয়েছিলাম। তোমার ঢেলে খাবে, খেয়ে আবার এপাশ ওপাশ করবে। তো এইরকম করে আমি সাজিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ভিডিওটা মানে প্রচণ্ড কষ্ট করেছিলাম, ঠিক আছে। আর এটা সত্যি বলছি, ওটা কষ্ট করার পর মানে ভিডিওটা তো তোমরা দেখলে অবশ্যই মানে মানে তোমরা নিজেরাই এসে একদম হেসে মানে পাগলা হয়ে যাবে, পেটটা একদম খেলা হয়ে যাবে। তো আমি যদিও তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম, তার জন্য দেখাতে পারলাম না। তো সেটা হচ্ছে আমার মানে আমারই ভুলের জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। কারণ বাচ্চা ছেলে না ওরা। তো আমাকে ইউটিউব থেকে আমাকে জিমেল করলো, যে SMS করলো যে তুমি কেন এইগুলো ছেড়েছো, আর এগুলো শিক্ষা নামে একটা দুষ্কৃতি, শিক্ষাকে তোমরা দিতে পারছো না শিক্ষা। কারণ ওরা বাচ্চা ছেলে, ওদেরকে শিক্ষা দেওয়া উচিত, ওদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত নয়। এটা তোমার খুব বড় ভুল। এবং আমরা জানি তুমি খুব ভিডিওতে কষ্ট করছো এবং খাটছো ভিডিওতে, কিন্তু এটা কিন্তু তোমার ছাড়া ভুল, এবং এটা আমরা ইউটিউব থেকে কেউ মেনে নিতে পারছি না। এরকম বলে জিমেলে আমাকে SMS করেছে। তো আমি ফুল ইংলিশে তো ছেড়েছে, তো পুরোটা তো ইংলিশে আমি পড়তে পারিনি, এই কারণে আমি গুগল ট্রান্সলেটে গিয়ে আমি ফেলে যখন দেখলাম বাংলাতে সব উঠে যায়, তো বাংলা করে সব কিছু দেখলাম। তো তারপরে ভাবলাম যে সত্যি এরকম একটা ভুল হয়ে গেল। তো তার জন্য এত বড় সাজা আমাকে মানে ভোগ করতে হবে। তো 7 দিনের জন্য ইউটিউব মানে আমার চ্যানেলটাকে পুরো ব্যান করে দিয়েছে, 7 দিনের জন্য পুরো। তো তারপরে মানে নিজে মনে মনে ভাবলাম মানে কি করব আমি, আর ইউটিউব কি করবো না ভাবছি। যদি ওয়াচ টাইম যদি কমে যায় তাহলে আর করবো না, এরকম ভাবছি মনের মধ্যে শুধু এরকম চলছে। যদি ওয়াচ টাইম যদি কমে যায় বা ভিউজ যদি কমে যায়, সাবস্ক্রাইব যদি কমে যায়, আর করবো না। সত্যি মানে ভিউজ, সাবস্ক্রাইব এবং কি ওয়াচ টাইমও প্রচুর কমে গেছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমার মানে ওয়াচ টাইম কমে গেছে মনে হয় 10, 15, 20, 25 মতো ওয়াচ টাইম কমে গেছে, 25 ঘন্টা মতো ওয়াচ টাইম কমে গেছে আমার। তারপরে আমার ভিউজ কমে গেছে, মানে 3,000 4,000 মতো ভিউজ কমে গেছে। তারপরে সাবস্ক্রাইব কমে গেছে মনে হয় 10টা মতো সাবস্ক্রাইব কমে গেছে। তো এগুলো দেখলে আর কারো মন টন ঠিক থাকে? তোমরা বলো তো, এটা কি আমার এত বড় ভুল হয়ে গেল? মনিটাইজটা কী করে অন হলো না সেটা তোমাদেরকে আমি বলছি। কারণ মানে প্রথম থেকে চ্যানেলে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি কোনো দিন চ্যানেল মানে খুলেছো তোমরা যদিও, তো তোমরা প্রথম থেকে একদম নিগড়ে খাটবে, ঠিক আছে, একদম শেষটা দেখে ছাড়বে। তো এইরকম নয় যে হচ্ছে না, এই উঠছে না দেশ আর বানাবো না, এরকম করলে কিন্তু হবে না। কারণ ঠিক আছে, তোমরা ছাড়বে প্রথম তো না, 1 ভিউজ 2 ভিউজ 3 ভিউজ এরকম করে হবে। ওটা নিয়ে কোনো মাথা করলে হবে না। কারণ আমার নিজের হতো, ঠিক আছে, আমার নিজের লং ভিডিওতে আসতো, হাইয়েস্ট ভিউজ এসেছিলো 100 ভিউজ, ঠিক আছে। ওটাই ভাই আমার কাছে ভাইরাল ভিডিও ছিল, ঠিক আছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিডিও মানে 300-র উপরে যায়নি, মোট 400 মানে 500 পেরও হয়নি, 500-র নিচে সব, ঠিক আছে। 500 তো দূরের কথা, 500-র গায়ে যায়নি, 400 হয়নি এখনও। মানে তাহলে আমারও তো একটা থাকে না। তো
এই জন্য বলছি হাল ছাড়বে না কোনো দিন। আর সাবস্ক্রাইব নিয়ে তোমরা চিন্তা করবে না, ভিডিও ছাড়বে অবশ্যই দেখবে সাবস্ক্রাইব উঠবে একদম কনফার্ম। আর সেটিং ঠিক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব উঠবে। তো এটা তো আমার কমেডি চ্যানেল, এটাই আমার সেটিং ফেটিংয়ের গল্প করলে তো আর হবে না, এটা আমার কমেডি চ্যানেল, তো আমি শুধু কমেডিই ছাড়ি। তো তোমরা যদি সেটিং যদি ঠিক করতে চাও, ইউটিউব চ্যানেল তোমরা মানে ইউটিউব ভিডিওতে বলো যে ইউটিউবের সেটিং কী করে করবো, ইউটিউবের চ্যানেল মানে ইউটিউব হতে গেলে, ইউটিউবার হতে গেলে কী করে আমরা সেটিং ঠিক করবো, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো যাই হোক, এইসব কথা আমি বলবো না। আর মনিটাইজটা কেন অন হলো না সেইও বলছি, কারণ আমার পাশে দেখো এই বিষয়গুলো মানে হয়েছে বলে, এই স্ট্রাইক দেখতে পাচ্ছ, 7 দিনের জন্য স্ট্রাইক পড়ে গেছে এখন। তারপরে আগে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে মানে আমার একদম পুরো যেন বিশ্ব উজাড় হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে বলে। তো নিজেও তখন 1000 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার ফলে তখন নিজেও আনন্দে আর ভিডিও টিডিও করলাম না। তারপরে বললাম আমি আর করবো না। তারপরে মানে একদিন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমার এরকম মনে হলো যে টাকা আমি পেয়ে যাবো, মানে এইরকম একটা চিন্তা ভাবনা যে কিছু একটা হয়ে যাবে। তো তারপরে ভাবলাম যে না না না, এইরকম কিছু করলে আর চলবে না। তারপর মামা একদিন বললো কী রে ভিডিওটা বানাচ্ছিস, আমি বললাম যে না মামা। আর আমার মামাও একজন ইউটিউবার, তো আমার মামা বললো কি ভিডিওটা বানাচ্ছিস, আমি বললাম যে না না বানাইনি। বলছি তাহলে হাল ছেড়ে দিলি এখন থেকে, আমি বললাম হাল ছেড়ে দিলাম। তারপরে ভাবলাম যে না, হাল ছাড়া যাবে না, ঠিক আছে। তারপরে একদম দমিয়ে শুরু করলাম, ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে মানে ওইরকম ছাড়তে ছাড়তে তারপরে ওই ছেলেগুলোদেরকে নিয়ে দেখো, তোমার থাম্বেলটা পাশে তোমাদেরকে দেখাইনি এখনো পর্যন্ত, থাম্বেলটা পাশে দেখো, এই থাম্বেলটা যে দেখতে পাচ্ছ এইরকম টাইপের একটা এই টাইপের ভিডিওটা, সেই ভিডিও থাম্বেল এটা, ঠিক আছে। তো তখন আমি ভিডিওটা তো তোমাদেরকে আর একটু অংশ তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে যদি ভিডিও যদি একটু অংশ দেখে দিই ভাই আমার একদম জাহান শেষ হয়ে যাবে। যেটুকু ছিল তো 7 দিনের মধ্যে টেনে নিয়েছে, আরও শেষ হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম, সরি তার জন্য। তো পাশে তোমাদেরকে থাম্বেলটা দেখিয়েছি। তো থাম্বেলটাও যে ছাড়ছি খুব ভয় ভয় করছে যে এটা দেখে আবার স্ট্রাইক ফ্রাইক ফেলে দেবে না তো। কারণ সত্যি বলতে কি আমি খুব কষ্টেই তৈরি করেছিলাম ভিডিওটা, প্রচুর কষ্টে ভাই, প্রচুর ভেবে ভেবে তৈরি করেছিলাম। কিন্তু ওটা যদি আমার বয়সী যদি ছেলেগুলো হতো তাহলে কোনো প্রকারে আমার মানে চ্যানেলে কিচ্ছু হতো না, মানে আরও ভিউজটা উঠতে থাকতো। আমি আশা করি, মানে মন থেকে বলছি, ওই ভিডিওটা উঠতো 100%, একদম পুরো 1000-এর উপরে ভিউজ হতো। আমার ওই ভিডিওটা যে ছিল, দম ছিল। কারণ আমি ইউটিউবে ভিডিও দেখে মানে কপিরাইট ক্লেম পড়বে না যেই সব মানে মিউজিক ট্যাগগুলো, যেরকম হাসির ট্যাগগুলো, যেরকম এই যে দেখো ফার্স্টে এইরকম, তারপর এইরকম, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো মানে দিলে আর করবে না, মানে কপিরাইট ক্লেম পড়বে না, ঠিক আছে। এইরকম যে ট্যাগগুলো, এগুলো আমি ইউটিউব ভিডিও দেখে বেছে নিয়েছিলাম। তো এরকম নতুন নতুন ট্যাগগুলো আমি ডাউনলোড করেছিলাম, মানে এত আনন্দ, সত্যি বলছি এতটা এক্সাইটেড, নতুন নতুন ট্যাগ গুঁজে তারপরে নতুন নতুন আওয়াজ দিয়ে মানে ভিডিওটা একদম মানে আমেজিং করেছিলাম। তো ভিডিওর একটুকু অংশ তোমাদেরকে দেখাতে পারবো না, ঠিক আছে, কারণ থাম্বেলটা দেখো, থাম্বেলটা দেখে তোমরা যা ফিল করবে, ঠিক আছে, যা ভাববে সেটাই। তো আমারও খুব মানে মনে হচ্ছে কি চ্যানেলটা আবার কিছু হয়ে যাবে নাকি ভাবছি। তো তোমাদের আশায় আমি উঠতে পারবো, ঠিক আছে, তোমরা একটু প্লিজ আমার একটু দয়া করো। আর সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো আমি এখন ভিডিওটা সেরকমটা ছাড়তে পারছি না, হয়তো দিনে হয়তো 3-4টে হয়তো ভিডিও করতে পারবো নাকি তাও সন্দেহ, কারণ সকাল থেকে 7টা থেকে উঠলাম, কোচিংয়ে ছুটে চলে যেতে হলো। আর তোমরা কেউ জানো রাজনগর স্কুল, ওই রাজনগর স্কুলেই আমি পড়ি, ওই নামখানা ব্লকের রাজনগর স্কুল, ওই রাজনগর স্কুলেই আমি পড়ি। তো আমি এখন উচ্চ মাধ্যমিক দেবো, 2024-এ আমি উচ্চ মাধ্যমিক দেবো। তো আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাছাকাছি চলে এসেছে। তো তোমরা একটু প্লিজ তোমাদের কাছে মানে হাত জোড় করছি যে তোমরা একটু ঠাকুরের কাছে দয়া করো যাতে আমার রেজাল্টটা একটু ভালো হয়, ঠিক আছে। মানে কষ্ট করে পড়ছি ঠিকই, কিন্তু সবসময় ফল পাই না, কারণ মাধ্যমিকের সময় এমনটা হয়েছিল, খুব কষ্ট করে পড়েছিলাম কিন্তু সেই পরিমাণে আমি রেজাল্ট পাইনি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের 2024-এর প্রথম 1লা জানুয়ারিটা কেমন কাটলো প্লিজ আমায় একটু কমেন্ট করে জানাবে, প্লিজ তোমাদের কাছে দয়া করে বলছি। কারণ ভিডিওটা না ছাড়তে পারার কারণে তোমাদের কাছ থেকে আমি কমেন্টগুলো পাইনি যে কেমন তোমাদের মানে কাটলো দিনগুলো, সেগুলো একটু শুনবো বলে। তো আর একদিন লাইভে দেখা হবে, লাইভে সবার সাথে গল্প করবো। তো এখন তো সাবস্ক্রাইবার যেহেতু কম, তার জন্য সাবস্ক্রাইবে মানে লোক হয়তো আসবেই না, মানে টোটালি কাই হয়তো 1-2 জন আসবে, না হলে আসবে না। তো যেদিন আমার 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে সেই দিনকার আমি একটা লাইভ ছাড়বো। তো আশা করি করতে হয়তো অনেক দিন টাইম লেগে যাবে, ধৈর্য ধরে রাখবো, কোনোদিন হাল ছাড়বো না, ঠিক আছে। আর তোমাদেরকে বলছি যে জিনিস ধরবে কোনোদিন হাল ছাড়বে না, আর ধৈর্যের ফল আছে, ঠিক আছে, ধৈর্য ধরবে অবশ্যই ফল পাবে, ধৈর্য পেরিয়ে যাবে না। তো এতদূর যখন এসেছি আর ছাড়া যায়, যেমন আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নিয়েছি, আর আর তো ছাড়লে হবে না, কারণ একটু মনের আশাটাও পূরণ করতে হবে। কারণ একটা স্ট্যান্ডও কিনেছি, তোমাদেরকে তো ভিডিওর মানে দেখিয়েছি, ভিডিও ছাড়া আছে আমার ভিডিওতে।
তো স্ট্যান্ডটাও খুব কষ্ট করে নিয়েছি, মানে বলতে গেলে খুব প্রচুর কষ্ট করে ছেড়েছি আমি, মানে কিনেছি আমি স্ট্যান্ডটাকে। তো সে যাই হোক, ওইসব কথা ছাড়ো। তো তোমাদেরকে বলছি, তো তোমাদের মানে দিনগুলো কেমন কেটেছে বলবে, পয়লা জানুয়ারির দিনগুলো। তো আমি তো সেই দিন তো হচ্ছে তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না, তো তার জন্য মাপ চাইছি। তো আমার চ্যানেলটা তোমরা একটু দেখো এবং ফলো করো, কারণ আমার চ্যানেলে আমি মানে মন থেকে বলছি, তোমরা যদি দেখো হয়তো আমার চ্যানেলটা আবার আগের মতো হয়তো ফিরে আসবে। তো এটাই আমি আশা করি তোমাদের কাছে, বাস, আর কিছুই আশা করবো না। তো আর তোমাদের নতুন নতুন চ্যানেল যারা খুলেছে তাদেরকে বলছি, তোমরা একদম দমিয়ে ছাড়বে, ঠিক আছে? তোমরা একদমই কিছু ভাববে না যে এটা ভিউজ হচ্ছে না আমি আর ছাড়বো না, ঠিক আছে? এইরকম মনে কিন্তু করবে না, ঠিক আছে? আর আমার ওই স্ট্রাইকের জন্য, তারপরে আমার মানে গাফলাতির জন্য, যেমন 1 মাস ধরে ভিডিও আমি ছাড়িনি, ঠিক আছে? প্রথম থেকে বলছি, প্রথম থেকে ছাড়বে অবশ্যই, যেইটুকু একটুকু যেমন মানে ওয়াচ টাইম জুড়ে একদম বড় হয়ে যাবে। কিন্তু আমার 1 মাস না ছাড়ার কারণে একদম পুরো কমে গেছে, ঠিক আছে? একদম কমে যাওয়ার কারণে আজকের আমাকে ভুগতে হচ্ছে। 1000 সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়িয়েছি, মানে 2000 হয়ে গেছে, 2000 সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু কোনো ইউটিউব থেকে কোনো সাহায্যই পাচ্ছি না, ঠিক আছে? এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসেনি, ঠিক আছে? এখনও প্রমোশনই হয়নি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা হয়তো মানে পেলেও পেতে পারি। তো যাই হোক, তোমরা একটু ভালো করে কাটাবে, কমেন্টে জানাবে যে কেমন তোমাদের দিনগুলো কাটলো। তো আজকের থেকে বাই।